ডেফিনেটলি সে আমার হাজব্যান্ড, সেই জায়গা থেকে সেই সম্মানের জায়গাটা অলওয়েজ তার প্রতি থাকবে। অবশ্যই সে আমার চোখে তিনটা সম্মানের জায়গা রাখে। প্রথম যে সম্মানটা আমি তাকে দিব সেটি হচ্ছে যে আমার সবচেয়ে সফল একজন সহশিল্পী, যার সহযোগিতা, যার সাপোর্ট আমি পেয়েছি বিধেই আজকে আমি উপবিশ্বাস হওয়ার মতো চিন্তা ভাবনা যোগ্যতা আমি রাখি। কারণ একজন কো আর্টিস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট একটা নায়িকাকে ভালো কিছু করানোর জন্য। নাম্বার 1। নাম্বার 2, ডেফিনেটলি সে আমার হাজব্যান্ড, সেই জায়গা থেকে সেই সম্মানের জায়গাটা অলওয়েজ তার প্রতি থাকবে। কারণ এটা তো আমাদের ধর্ম বলতে গেলে তো এটা একদমই অন্য লেভেলের একটা সম্মানের জায়গা। থার্ড যেটা হচ্ছে 100% আমার বাচ্চার বাবা, সেই ক্ষেত্রে সেই সম্মানটা আরও অনেক বেশি। তো তিনটা জায়গায় থেকেই তিনটা পরিচয় সে আমার কাছে সম্মানিত। আর আমি বরাবরই শাহরুখ খানকে পছন্দ করতাম এবং আমারও ইচ্ছে ছিল যে গৌরী হিন্দু, শাহরুখ খান মুসলিম, তার যদি আবার একটা বাচ্চা, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমারও কিন্তু ওই রকমই একটা আমার ছেলের নাম যেমন আবরাম খান জয়, তো শাহরুখ খানের ছোট ছেলের নামও আবরাম। যদিও নামের মধ্যে তো অনেক কিছু থাকে, আমার মা আসলে আবরামের পুরো নামটা করেছেন। আসলে আবরামের নামটা হচ্ছে AB, অপু বিশ্বাস থেকে AB। আর যেহেতু আমার মা হিন্দু, অবশ্যই সেই জায়গা থেকে অবশ্যই ঈশ্বর ভগবানকে ডেকে আমাদের রাম যেমন হচ্ছে কি আমাদের এটা হচ্ছে হয় না যে কোনো বিপদ থেকে রক্ষা করা, কোনো বিপদে পড়লে বলে এরাম, তো ওই জায়গা থেকে আসলে আলোচিত হয়। এটা আমার মা ওর জন্য একদম তিথি সবকিছু দেখে এই নামটা রেখেছে আব্রাহাম। আর জয়ের বাবার ফ্যামিলি সবাই আসলে আব্রাহাম ডাকে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার একটা ভালো লাগার বিষয় অভিনেতা। আর অভিনেত্রী যদি বলা হয়, অবশ্যই আমি এক বাক্যে বলবো, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের শাবনূর আপু এবং ইন্ডিয়ার হচ্ছে কাজল। তাদের অভিনয়ের প্যাটার্নটা না আমার কখনো নায়িকা সুলভ মনে হয়নি, মনে হয় না যে মেকি, তাদের অভিনয় দেখতে বসলে মনে হচ্ছিল যে ও আচ্ছা আমি তো তাকে চিনি, আমার খুব পরিচিত। তো আমার কাছে একজন অভিনেত্রী হিসেবে আমার যদি লার্নিং বলা হয়, আমার কাছে এই টাইপের অভিনয়টা ভালো লাগে, যে আমাকে দেখেই যেন মনে হয় ওয়াও কত বছর আপনাকে চিনি, বাট রাইট নাও কিন্তু কারোর সাথে পরিচয়, এই যে কাছাকাছি যাওয়া, এই ব্যাপারটা থেকে তাদের দুজনকে ভালো লাগে।